মিডিল এরিয়া এতটাই ব্যস্ততম এরিয়া যে সাধারণত অন্যান্য দিনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে, যেহেতু এটি বাণিজ্যিক এরিয়া। কিন্তু এই এরিয়া এখন একদম ফাঁকা এরিয়া। আপনারা দেখছেন আজ ঈদুল আজহার তৃতীয় দিন। বিকেল 6টা বাজে এখন, ঈদুল আজহার তৃতীয় দিন। কেমন রাস্তা ফাঁকা। এই হলো বিএনপি অফিস, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। প্রতিদিন রেগুলার টাইমে এই সময় প্রচুর মানুষের ভিড় থাকে এই রাস্তায়। ঢাকার রাস্তা কেমন থাকে আপনারা ভালোই জানেন, কিন্তু আজকের এই তৃতীয় দিন কেমন ফাঁকা যাচ্ছে নিজ চোখেই দেখে নিন। আজকের এই ওয়াকিং ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি ঈদুল আজহার তৃতীয় দিন বিকেল 6টা বাজে। মানুষ ঘুরতে যাচ্ছে। মোটামুটি আজকে সারাদিন ব্যাপক গরম গিয়েছে, এখনও অনেক গরম। ঠিক এই মুহূর্তে আমার পল্টন থানাধীন এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, দেখছেন আপনারা। একদম শুনশান নিরিবিলি রাস্তা। শুধু যে কটা গাড়ি চলছে এরা সবাই বিকেলে বের হয়েছে, ঈদের বিকেলে বের হয়েছে ঘোরাফেরার জন্য। এই যে জোনাকি হল। এই মুহূর্তে আমি আছি ফকিরাপুল, ঢাকার ফকিরাপুল এলাকায়। দেখতে থাকুন আজকের বিকেলের ওয়াকিং শো আমার। ঢাকায় তৃতীয় দিন, ঈদের তৃতীয় দিন কেমন পরিবেশ পরিস্থিতি, কেমন রাস্তাঘাট তা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পল্টন চায়না টাওয়ার, বিশাল টাওয়ার। ঢাকার নর্মাল দিনে এই ফুটপাথ থেকেও হাঁটতে অনেক কষ্ট হয়ে যায়, এত মানুষের ভিড় থাকে এই রাস্তায়। অথচ আজ ঈদের তৃতীয় দিনে ঢাকার রাস্তা কেমন ফাঁকা যাচ্ছে দেখছেন আপনারা। এমনটা শুনশান রাস্তা 80-র দশকে ঢাকার রাস্তায় দেখা যেত, কিন্তু এখন এই ঈদের দিনে আপনারা দেখতে পাবেন সেই 80-র দশকের ঢাকা। আর সাধারণত এই রকম রাস্তা কল্পনাও করা যায় না। আমি এখন যেখান থেকে হাঁটছি এখান থেকে হাঁটার প্রশ্নই আসে না। অন্যান্য দিনগুলোতে প্রচুর ভিড় থাকে রাস্তাঘাট। এই যে এখন আছি ফকিরাপুল এলাকায়, এই যে কেন্দ্রীয় পুলিশ হসপিটালের সামনে। ফুটপাতের দোকানপাট টুকটাক বসেছে, এরা বাড়িতে যায়নি, যার কারণে এরা রাস্তার পাশে হকারি করছে। কেমন শুনশান রাস্তা দেখো। এটাই হলো ঈদের রাস্তা। আর ঠিক এই ঈদের রাস্তা, ঈদে ঢাকার রাস্তা দেখবেন যারা অনেক আগে 80-র দশকে ঢাকার রাস্তা দেখেছেন তারা হয়তো ঈদের কটা দিন সেই 80-র দশকের রাস্তা অনুভব করতে পারবেন। এই যে চলে আসলাম ফকিরাপুল মোড়ে। এখন আমি ফকিরাপুল মোড়ে আছি। শুনশান নিরিবিলি রাস্তা চলছে, ফকিরাপুল রাস্তায় আছি, একদম নিরিবিলি। এটাই হলো ঢাকার ঈদের রাস্তা। ঈদের রাস্তা এরকম ফুটপাথ দিয়েও নিরিবিলি হেঁটে যেতে পারবেন। অন্য দিনে এসব জায়গায় হাঁটা দুষ্কর হয়ে যায়।
এখান থেকে হাঁটতে আমাকে বেগ পেতে হতো যদি অন্য সময় হাঁটতাম। আর এখন ঈদের দিন, ঈদের তৃতীয় দিন, একদম নিরিবিলি চোখ বুজে হেঁটে যাওয়া যায়। এটা ফকিরা পুল। নিজেকে নতুন দল ঘোষণা দিয়েছে। বন্ধুরা, এখন আমাকে দেখা যাচ্ছে মতিঝিল এরিয়া। এই মুহূর্তে আমি আছি মতিঝিল এরিয়া। এই মতিঝিল এরিয়া এতটাই ব্যস্ততম এরিয়া যে সাধারণত অন্যান্য দিনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে, যেহেতু এটি বাণিজ্যিক এরিয়া। কিন্তু এই এরিয়া এখন একদম ফাঁকা, একদম ফাঁকা এরিয়া। আপনারা দেখছেন আজ ঈদুল আজহার তৃতীয় দিন। বছরের দুবার এইরকম এমন ফাঁকা ঢাকা দেখা যায়। যারা 80-র দশকে ঢাকা শহর দেখেছে তারা এই ঈদের দুটো দিন ফিল করে সেই 80-র দশকে। আমরা এখন একটু উপরটায় উঠে দেখব যে মতিঝিল এরিয়াটা কেমন ফাঁকা অবস্থানে আছে আজ ঈদের তৃতীয় দিনে। দেখুন, শুনশান ফাঁকা ঢাকা শহর এই ঈদের তৃতীয় দিন। ওই যে শাপলা চত্বর দেখছেন, এই যে এবার আপনারা দেখছেন এই যে ঢাকা শহর। দেখুন, এই মতিঝিল বাণিজ্যিক এলাকাটা এতটা ব্যস্ততায় ভরপুর অবস্থানে থাকে সারাটা বছর। কিন্তু বছরের দুটি সময় অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ছুটির দিনগুলোতে ঢাকা শহর এমনই ফাঁকা থাকে। আর এমন ফাঁকা 80-র দশকে যারা ঢাকা শহর দেখেছেন তারা এমন ঢাকা শহর তখনকার সময় দেখেছেন, তারাই অনুভব করতে পারবেন এই 80-র দশকের ঢাকা যদি আপনি ঈদের সময় ঢাকার শহরে থাকেন। আমি নেমে যাচ্ছি, আর একটু সামনে এগিয়ে যাব, আপনাদেরকে ঢাকার মতিঝিল এরিয়া দেখাচ্ছি ঈদের তৃতীয় দিন। অনেকেই ঘুরতে বেরিয়েছে ঈদের ছুটিতে, ঘুরতে যাচ্ছে আর কি। ঢাকার যেসব পর্যটন স্পট আছে ঢাকা এরিয়ার মধ্যে, সেখানে অনেকেই ঘুরতে যাচ্ছে। আমি আছি এই যে মতিঝিল, ঢাকার মতিঝিলে। শুনশান এরিয়া, কল্পনা করা যায় এতটা ফাঁকা সাধারণত অন্য সময় ঢাকা থাকে না। সবাই ঘুরতে বেরিয়েছে এই বিকেল বেলায়। আমি আছি এখন বাংলাদেশ ব্যাংকের পেছন সাইডে, পেছন পার্শ্বে আছি বাংলাদেশ ব্যাংকের।